ধরুন আপনি একটা জায়গায় পৌঁছেছেন এবং ওই জায়গায় যদি পৌঁছে বলি যে এই সব কিছু আমি একা একা করেছি, এটা কি আসলে ঠিক? আসসালামু আলাইকুম। যে কোনো প্রয়োজন পূরণে কাজের পাশাপাশি কেন প্রার্থনা করব? কারণ কাজ আমাদের সফল করে আর প্রার্থনা আমাদের স্বস্তি এবং শান্তি দেয়, যে কারণে এই দুটো মিলে আমরা জীবনে সফল হতে পারি। আমরা খেয়াল করব যে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং যে কোনো পারিপার্শ্বিকতায় আমরা আমাদের প্রয়োজনীয় কাজটি করে তার সাথে যখন প্রার্থনাকে যুক্ত করি, তখন সব কিছু অনেক সহজ হয়ে যায়। তাই বলা হয় যে কাজ মৃত্যু শোককেও ভুলিয়ে দেয়। প্রার্থনা কী? প্রার্থনা হচ্ছে স্রষ্টার সাথে কথোপকথন। পবিত্র কোরআনে সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে নবী, আমার বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন তাদের বলো, আমি তো তাদের খুব কাছেই আছি। প্রার্থনায় আমাকে যে ডাকে আমি তার ডাক শুনি, তার ডাকে সাড়া দিই। আসলে প্রভু সবসময় আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত, অর্থাৎ কাজ এবং প্রার্থনা সফলতা। আমরা দেখব যে আমাদের চারিপাশে ৩ ধরনের মানুষ আছে। প্রথম, কেউ শুধু কাজ করে এবং সে মানুষগুলিকে দেখবেন প্রায়শই বলতে শোনা যায়, এত কাজ, অর্থাৎ শুধু কাজ আমাদেরকে যান্ত্রিক, কখনো কখনো অনেক বেশি অমানবিকও করে দেয়। আর শুধু প্রার্থনা আসলে মানুষকে অলস এবং অবাস্তববাদী করে তোলে। শুধু প্রার্থনা যে মানুষরা করে তারা দেখা যায় যে অন্যের উপরে নির্ভর করে যে আল্লাহ করে দেবে বা কেউ না কেউ তাকে সাহায্য করতে আসবে, এবং দে আর লিভিং জাস্ট প্যারাসাইট লাইফ। তারা আসলে কখনো দাতা হতে পারে না, তারা গ্রহীতা হয়। এবং কাজ এবং প্রার্থনা এই দুটো যখন হয় তখন মানুষ আত্মবিশ্বাসী হয় এবং কাজটা সঠিকভাবে করতে পারে। একটা উদাহরণ দিতেই পারি, যেমন একটা ছাত্র যখন পড়াশোনা করে সবচেয়ে ভালোভাবে, কিন্তু সেই সাথে যখন প্রার্থনা করে তখন পরীক্ষার হলে যে ছোটোখাটো ভুল বা অসুস্থতা, এই জিনিসগুলো তখন আর হয় না, কারণ তার একাগ্রতা এবং মনোযোগ বাড়ে। এবং আমরা যদি দেখি, বিজ্ঞানও এখন একই কথা বলছে যে প্রার্থনার গভীর নিরাময় ক্ষমতা রয়েছে। এবং রিসেন্টলি হার্ভার্ড এবং ভ্যালোর ইউনিভার্সিটির একটি গবেষণাও প্রমাণ করেছে যে গভীর প্রার্থনার মধ্যে নিরাময় ক্ষমতা আছে এবং তা আমাদের ভেতরের উদ্বেগ এবং দুশ্চিন্তা কমিয়ে ফেলে। এবং আমরা যদি দেখি যে প্রার্থনার ফলে কি হয়, যে আমাদের যে শারীরিক অসুস্থতাগুলো, হৃদরোগ বা স্ট্রেসজনিত যে রোগগুলো, সেই রোগগুলোও কিন্তু প্রার্থনার মাধ্যমে আমরা কমাতে পারি। এখন আমরা দেখব যে প্রার্থনার আমাদের জীবনের ৩টি স্তরে কাজ করে। প্রথমটা হচ্ছে ব্যবহারিক, যে এই সময়টাতে প্রার্থনা আমাদের জীবনকে লক্ষ্য অর্জনে সাহায্য করে। এবং আমাদের মানসিক স্তরে গিয়ে প্রার্থনা আমাদের ফোকাস রাখে এবং আমাদের মাইন্ডফুল যে ইন্টেনশন সেটিংটা সেটাকে ঠিক করে দেয়। এবং স্পিরিচুয়াল লেভেলে গিয়ে প্রার্থনা আমাদেরকে বিনয়ী করে এবং আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা যা কিছুই করছি আসলে এটার জন্য আমি একাই এই অর্জনের পিছনে নাই, এর পিছনে অনেক মানুষের সাহায্য এবং সহযোগিতা রয়েছে। ধরুন আপনি একটা জায়গায় পৌঁছেছেন এবং ওই জায়গায় যদি পৌঁছে বলি যে এই সব কিছু আমি একা একা করেছি, এটা কি আসলে ঠিক? জন্ম থেকে এ পর্যন্ত বেড়ে ওঠার পেছনে বহু মানুষের সাহায্য, সহযোগিতা এবং তাদের শ্রমের কারণেই কিন্তু আজকের আমি বা আমরা হয়ে উঠি। আমরা বলি না যে আই এম আই বিকজ অফ ইউ, অর্থাৎ অন্য মানুষের প্রতি কৃতজ্ঞতা। এবং প্রার্থনার ফলে আমরা আসলে আমাদের আধ্যাত্মিক স্তরে গিয়ে এই বিষয়টি অনুধাবন করতে পারি এবং এই প্রার্থনা আমাদেরকে এভাবে বিনয়ী করে তোলে। আমরা যদি মহামানবদের জীবনও দেখি, তারাও কিন্তু এই কথাটা বলতেন। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, তিনি তার একটা কথায় বলছিলেন যে আমি প্রতিটি রকেট উৎক্ষেপণের পূর্বে আমি প্রার্থনা করি এবং আমি মনে করি যে আমার কাজটা আমি সর্বোচ্চ ভালোভাবে করেছি, কিন্তু এর পরেও অদৃশ্য এক শক্তি আছে যার উপরে সব কিছু নির্ভর করে। এবং এভাবেই মহামানবরা কিন্তু প্রার্থনাকে গুরুত্ব দিয়েছেন
তাদের কাজের পাশাপাশি। এ বিষয়ে পবিত্র গীতায়ও বলা হয়েছে যে কাজ করো কিন্তু ফলের আশায় কাজ করো না, ফল নির্ধারণ করে ঈশ্বর, অর্থাৎ কাজ করার মালিক আমি, আর ফলের মালিক হলেন স্রষ্টা। ইসলামী দর্শনে তাওয়াক্কুল এই শব্দটি রয়েছে। তাওয়াক্কুল মানে কি? তাওয়াক্কুল মানে হচ্ছে নিজের কাজটি সর্বোচ্চ ভালোভাবে করা। অর্থাৎ তাওয়াক্কুল কিন্তু অলসতা নয়, বরং এটা পূর্ণাঙ্গ একটি জীবন দর্শন। এবং নিজের কাজটি এই যে করতে পারবো সঠিকভাবে, এখানেই তাওয়াক্কুলের গুরুত্ব। এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার একজন ব্যক্তি জিজ্ঞেস করেছিল যে আমি কি আমার উটটি কি বাঁধবো নাকি আল্লাহর উপরে ভরসা করব। নবীজি উত্তর দিয়েছিলেন, প্রথমে তোমার উটটিকে বাঁধো, তারপর আল্লাহর উপরে ভরসা করো। এখানে আরেকটি উদাহরণ যদি দেই, যে ডাক্তাররা কি করেন, যে তাদের যে অপারেশনের সময় বা চিকিৎসার সময় তাদের সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু তারপরেও কিন্তু তারা বলেন যে দোয়া করেন, প্রার্থনা করেন। এই যে একটি তার কাজের বাইরে গিয়ে আরেকটি শক্তির উপরে নির্ভর করা। আমি কিছুদিন আগে একজনের একটি ঘটনা শুনছিলাম যে তিনি মা হতে চাচ্ছেন 14 বছর ধরে। তো 14 বছরে তার যে জার্নি, যে ডক্টরের কাছে যাওয়া, তার কাজটি করা এবং প্রতি মাসেই আসা আর ব্যর্থতা, এরকম করেই তিনি 14 বছর পার করেছেন। এবং 14 বছর পরে ডাক্তাররা যখন বললেন যে তিনি আর মা হতে পারবেন না, তখন তিনি তার স্বাভাবিক জীবনে ফিরে আসলেন এবং তার কিছুদিন পরেই তিনি জানতে পারলেন যে তিনি মা হচ্ছেন। চিকিৎসা বিজ্ঞান যেখানে মানা করেছেন, কিন্তু তার যে ক্রমাগত প্রার্থনা ছিল কাজের পাশাপাশি, তাই হয়তো তিনি সফল হয়েছিলেন। এই ঘটনাটা শোনার কিছুদিন পরেই আমি একটি হাদিস পড়ছিলাম যে কোনো কিছুই তাকদীরকে পরিবর্তন করতে পারে না একমাত্র দোয়া ছাড়া। স্বভাবতই কৌতূহল হলো যে একটা লাইনের মধ্যে দুটো কথা, যে কোনো কিছুই তাকদীর পরিবর্তন করতে পারে না কিন্তু দোয়া পারে। তো এই যে একটা কন্ট্রাডিকশন বা বৈপরীত্য কেন? তো এটা নিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে তাকদীর দু ধরনের। একটি হচ্ছে তাকদীরে মুআল্লাক, এমন তাকদীর যা দোয়া, সাদাকা বা দানের মাধ্যমে পরিবর্তনযোগ্য, এবং অন্যটা হচ্ছে তাকদীরে মুবারাম, যা চূড়ান্ত বা অপরিবর্তনীয়। স্রষ্টা যেহেতু সব জানেন, তাই আমরা যখন প্রার্থনা করি তিনি জানেন কখন কোন ব্যাকুলতায়, কোন আকুতিতে আমরা প্রার্থনা করি এবং জীবনের কোন সময়ে সেই ব্যাকুলতা থেকে তিনি আমাদের প্রার্থনাকে কবুল করবেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে তাকদীরের সিস্টেমটা, যে দোয়া, দান, সাদাকা, এই সব কিছুই কিন্তু এই সিস্টেমের মধ্যেই আছে। এটা কোনো এই সব কিছুকেই কনসিডারেশনে রেখেই এই তাকদীরের সিস্টেমটাকে সাজানো হয়েছে। তাই দোয়ার মাধ্যমে পরিবর্তনটা সিস্টেমের বাইরে কিছু নয়, বরং সিস্টেমেরই একটা গুরুত্বপূর্ণ অংশ। আর এই জায়গাটাতেই ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম স্যারের এই উক্তিটি খুবই প্রাসঙ্গিক, যে তিনি বলেছেন, আমি আমার কাজে পুরোপুরি বিশ্বাস করতাম, কিন্তু আমি জানতাম যে আমার চেষ্টার বাইরেও একটা শক্তি আছে যা সাফল্য নির্ধারণ করে। অর্থাৎ সে আপার ক্ষেত্রে যে কাজটি হয়েছে, অর্থাৎ কাজ এবং প্রার্থনা মানে হচ্ছে এগিয়ে যাওয়া। মানুষের সামর্থ্য সসীম এবং স্রষ্টার সামর্থ্য অসীম। অর্থাৎ যেখানে মানুষের সামর্থ্য শেষ হয়, সেখান থেকেই স্রষ্টার সামর্থ্য শুরু হয়, এবং এই জায়গাতেই প্রার্থনার গুরুত্ব। এই ঘটনাগুলো থেকেই তাই প্রমাণ হয় যে জীবনের যে কোনো সংকটে, সেটা সন্তানহীনতা হোক বা যে কোনো ব্যর্থতা হোক, যে প্রার্থনা কাজের পাশাপাশি আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। তা অনেক কথা বললাম, তো আমরা আসলে কী করব? প্রার্থনাকে জীবনের অনুষঙ্গ করব কাজের পাশাপাশি। আমরা কিন্তু আজকে কথা বলছি না যে প্রার্থনা করে যাব কিন্তু কাজ করব না। আমরা বরঞ্চ এটা বলছি যে আমরা আমাদের কাজটা সর্বোচ্চ ভালোভাবে করব, এবং তার সাথে যখন প্রার্থনা যুক্ত করব তখন আমাদের কাজগুলো সহজ হয়ে যাবে। যেটা শুরুতেই বলছিলাম যে কর্ম ছাড়া প্রার্থনা কবুল হয় না। তাই দিনের শুরুতেই আমরা কি করব? যে ঘুম থেকে উঠে প্রভুকে ধন্যবাদ দেব একটি সুন্দর দিনের জন্য, স্ব ধর্ম অনুযায়ী প্রার্থনা করব এবং
প্রভুর কাছে আকুতি নিয়ে বলবো যে প্রভু একটি সুন্দর দিনের জন্য ধন্যবাদ, এবং সেইভাবে আমাদের প্রতিদিনের কাজগুলোকে আমরা শুরু করব। এবং কাজের ফাঁকে ফাঁকে একটু পজ দিব, চোখ বন্ধ করে প্রার্থনা করব, দেখব মন স্থির হচ্ছে। আমরা অন্যের জন্য দোয়া করব। অন্যের জন্য দোয়া আমাদের মনের সংকীর্ণতা দূর করে, এবং দেখব যে প্রকৃতি থেকেই অন্যের জন্য দোয়ার মাধ্যমে আমরাও ভালো থাকতে পারবো। ঘুমনের আগে 5 মিনিট প্রার্থনা করব, এবং আমরা মৌন থেকে যে অন্যের কল্যাণ চাওয়া এবং আজকে সারাদিন আমি কি কি করেছি সেই কাজগুলোর পর্যালোচনা করব। আসলে আমাদের হাত দেওয়া হয়েছে কাজের জন্য, এবং আমাদের হৃদয় দেওয়া হয়েছে প্রার্থনা করার জন্য। তাই আমরা সর্বোচ্চ ভালোভাবে নিজের কাজটি করব এবং কৃতজ্ঞ চিত্তে প্রার্থনা করব। দেখব যে আমাদের জীবন অনেক সহজ হয়েছে। তাই আসুন প্রার্থনা করি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আমরা পূর্ণ উদ্যমে কাজ করব এবং বিনম্র হৃদয়ে প্রার্থনা করব, প্রভু, আমি আমার অংশটুকু করেছি, এখন তুমি তোমার রহমত দিয়ে আমাকে পূর্ণ করো। তাই জীবনের যে কোনো সংকট আসুক না কেন, আমরা কাজের সাথে প্রার্থনাকে যুক্ত করব। প্রথমত হাল ছেড়ে দিব না, এবং দ্বিতীয়ত অন্তর ঢেলে প্রার্থনা করব। দেখব যে আমাদের পথ অনেক সহজ হয়েছে। আজকে আমাদের এই পর্যন্তই। আমরা শেষ করব কাহলিল জিব্রানের প্রার্থনার বিষয়ে খুব সুন্দর কিছু শব্দ, কিছু লাইন বলে। তিনি খুব সুন্দর করে বলেছেন প্রার্থনার বিষয়ে। আমাদের প্রভু, তুমি আমাদের জন্য ডানা মেলে উড্ডয়ন সত্তা, আমাদের অন্তরে তোমার ইচ্ছাই আমাদের ইচ্ছা, আমাদের অন্তর তোমার কামনাই আমাদের কামনা, আমাদের অন্তরে তোমার প্রত্যাশায় আমাদের যে রাত্রি শেষ হয় তা তোমার, এবং যে দিন শেষ হয় তাও তোমার। আমরা তোমার কাছে কিছুই চাইতে পারি না, কারণ আমাদের প্রয়োজন আমরা অনুভব করার আগেই তুমি তা অবগত হও। তুমি আমাদের প্রয়োজন, এবং আমাদের জন্য নিজেকে আরও বেশি দিয়ে তুমি আমাদের সব কিছু দান করো। আমরা আমাদের জীবন চলার পথে আমাদের কাজের পাশাপাশি প্রার্থনাকে আমাদের জীবনের একমাত্র সঙ্গী করে নেব। দেখব জীবন চলার পথ সহজ হয়ে গিয়েছে। প্রভু আমাদের প্রার্থনাকে কবুল করুন, এবং সেই সাথে কি করব? আত্মনিমগ্ন হব, মেডিটেশন করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।